এজোস্পার্মিয়া। এটা খুব সহজে ট্রিটমেন্ট করা যায়। নিলুস্পার্মিয়া, টেস্টিস একদমই কোনো রকম স্পার্ম তৈরি করতেছে না। এই হোমিওপ্যাথিক সিস্টেমে এমন কিছু মেডিসিন আছে 3 মাসের মধ্যে স্পার্ম উৎপাদন শুরু হয়ে গেল। এজোস্পার্মিয়া হলেই বাচ্চা হবে না, নিলুস্পার্মিয়া হলে তো কোনো অবস্থাতেই সম্ভব না। এই সমস্যাটা কেন হয়? আগুনের উত্তাপের মধ্যে বা গ্যাসের তাপের মধ্যে কাজ করতে হয়। বারবার এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি করা, কেমোথেরাপি দেওয়া, রেডিওথেরাপি দেওয়া, কোয়ালিটি সম্পন্ন শুক্রিটার তৈরি হয় না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি ডাক্তার মোহাম্মদ রুকনুদ্দিন, বিএইচএমএস, ঢাকা বিশ্ববিদ্যালয়, মাস্টার্স অফ পাবলিক হেলথ, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া, সিনিয়র শিক্ষক, উত্তরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, সাবেক শিক্ষক, ফেডারেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, সিনিয়র কনসালটেন্ট, কিউর পয়েন্ট। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোকপাত করব। যারা যৌন সমস্যায় ভুগতেছে তাদের ক্ষেত্রে একই সঙ্গে তাদের অনেক সময় এজোস্পার্মিয়া দেখা যায়। এজোস্পার্মিয়াটা কি? এজোস্পার্মিয়াটা হচ্ছে এমন একটা বিষয়, প্রথমেই হচ্ছে আমরা যে সৃষ্টি হয়েছি আমাদের সুকৃত এরকম ব্যাঙের বাচ্চার মতো, ছোট বাচ্চা যে অল্প পানিতে থাকে, এইগুলো হলো সুকৃত। এটার একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত যদি থাকে তাহলে একটা পুরুষ বাবা হতে পারে। একটা নির্দিষ্ট মাত্রা আছে, এর নিচে না হলে বাচ্চা ধারণ করার ক্ষমতাটা অনেকটা কমে যায় বা নিশ্চয়তাটা অনেকটা কমে যায়। যখন নির্দিষ্ট মাত্রার চাইতে কমে যাবে তখন এটাকে বলা হয় এজোস্পার্মিয়া। কিন্তু এটা খুব সহজে ট্রিটমেন্ট করা যায়। ব্যক্তিগতভাবে আমি নিজে দেখছি শুধু এজোস্পার্মিয়া না, নিলুস্পার্মিয়া। অর্থাৎ কি, তার টেস্টিস একদমই কোনো রকম স্পার্ম তৈরি করতেছে না। সেখানে বড় বড় চিকিৎসা সমৃদ্ধ দেশ তারা বলছে বুয়েটের একজন ইঞ্জিনিয়ারকে যে আপনি কোনোদিন বাবা হবেন না। তো এই হোমিওপ্যাথিক সিস্টেমে এমন কিছু মেডিসিন আছে যে প্রথমেই আমরা কি করি, টেস্টিসের মধ্যে কাজ করে এরকম কিছু মেডিসিন আমরা ব্যবহার করি যে 3 মাসের মধ্যেই দেখা গেল তার স্পার্ম উৎপাদন শুরু হয়ে গেল এবং 8 মাসের মাথায় তার ওয়াইফ প্রেগনেন্ট হইল এবং এই বাচ্চাও এখন আমি দেখি। তো আলহামদুলিল্লাহ, এই এজোস্পার্মিয়া যাদের আছে, যারা চিন্তা করে যে আমার যেহেতু যৌন অক্ষমতা আছে পাশাপাশি এজোস্পার্মিয়া আছে, তা আমি বোধহয় বিয়ে শাদিও করতে পারবো না, আমি বোধহয় কোনোদিন বাবা হব না, এতটুকু নিরাশ হয়েন না। ইনশাআল্লাহ আমাদের এই সিস্টেমের মাধ্যমে এজোস্পার্মিয়াও ভালো হবে, পাশাপাশি নিলুস্পার্মিয়াটাও, এই অভিজ্ঞতাটাও আমার আছে। বিশেষ করে অনেকেই আছে যে তার যৌন সমস্যা দেখা দিয়েছে, ইরেকটাইল ডিসফাংশন আছে এবং তার প্রিমেচিউর ইজাকুলেশন হয় এবং সে স্বাস্থ্যগতভাবে অনেক বেশি দুর্বল। সেদিক থেকে অনেক ইয়াং ছেলে আছে যে তারা কি করে, বিয়ে করতে ভয় পায়, যেটাকে বলা হয় ম্যারিজ ফোবিয়া। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার এই সমস্যাটা ইনশাআল্লাহ থাকবে না। বিয়ে করতে ভয় পাওয়ার পিছনে কারণটা আছে, তার ইরেকটাইল ডিসফাংশন আছে, বা সে পরীক্ষা করে দেখলো তার এজোস্পার্মিয়া আছে বা নিলুস্পার্মিয়া আছে, অথবা তার সিমেন্ট অনেক ডিল হয়ে গেছে বা অনেক লিকুইড হয়ে গেছে, অথবা সে অল্পতেই উত্তেজিত হয়ে আবার অল্পতেই সে আবার ডাউন হয়ে যায়, এরকম কিছু, অথবা সে স্বপ্ন দেখলো অথবা স্বপ্ন না দেখেই তার স্বপ্ন দোষ হতে থাকলো, আস্তে আস্তে তার শারীরিক ওজন কমতে থাকলো, তার চোখের নিচে খালি পড়তে থাকলো, শারীরিক মানসিকভাবে সে ভেঙে পড়লো। এই পর্যায়ে একটা ছেলে অনেক সময় চিন্তা করে যে না, আমার দ্বারা বিয়ে হবে না, এবং বিয়ের কথা শুনলেই তার মধ্যে একটা আতঙ্ক কাজ করে। এই যে ম্যারিজ ফোবিয়া যাদের আছে, আমি বলবো তাদের ভয় না পাওয়ার জন্যে, এবং বিশেষজ্ঞ একজন ভালো মানের উচ্চশিক্ষিত এবং একজন শিক্ষক, একেবারে অভিজ্ঞ একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান, অথবা আপনি আমাদের কাছে আসেন। ইনশাল্লাহ আপনার ম্যারিজ ফোবিয়া বা বিয়ের প্রতি যে ভয় বা ভীতি সেটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে স্পার্ম বা শুক্রিট যেটা, যার মাধ্যমে একজন মহিলার ফার্টিলাইজেশন হবে বা নিষিক্তকরণ হবে এবং সে গর্ভবতী হবে। কিন্তু যদি কোনো রকম সুস্থ কোনো স্পার্ম দ্বারা ডিম্বক নিষিক্ত না হয় তাহলে একটা সুস্থ বাচ্চা তৈরি হয় না। তাহলে এই যে এজোস্পার্মিয়া হলেই বাচ্চা হবে না, নিলুস্পার্মিয়া হলে তো কোনো অবস্থাতেই সম্ভব না, এই সমস্যাটা কেন হয়? আসলে একজন পুরুষ মানুষ যখন সুস্থভাবে পৃথিবীতে আসে, একটা বাচ্চা, শিশু বাচ্চা, তার প্রথমেই যেটা হবে, তার 2টা টেস্টিস স্ক্রুটাম ব্যাগের মধ্যে স্বাভাবিকভাবেই থাকবে এবং এটা স্বাভাবিকভাবেই পরিপুষ্টিত হবে, বড় হবে, এবং এক পর্যায়ে সেখান থেকে যখন তার 12-14 বছর বয়স শুরু হবে তখন থেকেই তার স্পার্ম সেখান থেকে তৈরি হয়ে বীর্যের সঙ্গে মিশতে থাকবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা বাচ্চা স্বাভাবিকভাবেই, সে সম্পূর্ণভাবেই সুস্থভাবেই জন্ম নিয়েছিল। এই ক্ষেত্রে সে এমন একটা পেশার সাথে জড়িত যে সে খুব খুব আগুনের উত্তাপের মধ্যে বা গ্যাসের তাপের মধ্যে তার কাজ করতে হয়। সবসময় যখন উত্তাপের মধ্যে চলে যায় তখন তার কোয়ালিটি সম্পন্ন এই শুক্রিটার তৈরি হয় না। তখন এই বঙ্গুর, অর্ধমৃত বা মৃত শুক্রিট তৈরি হয়, অথবা কোনো কারণে শুক্রিট তৈরি একদম বন্ধ হয়ে গেল,
আর কী কী কারণে হতে পারে? এই যে উচ্চ রেডিয়েশনের কথা বললাম, বারবার এক্স রে আলট্রাসোনোগ্রাফি করা, সেটা কেমোথেরাপি দেওয়া, রেডিওথেরাপি দেওয়া, এইসব রোগীর ক্ষেত্রে এই শুক্রিট ধ্বংস হতে পারে। আরেক ধরনের আছে যে খুব উচ্চ মাত্রায় খুব খারাপ ধরনের ঔষধ অথবা ইনজেকশন গ্রহণ করা হয়েছে অন্য কোনো কারণে, এটার ব্যাড সাইড এফেক্টের কারণে তার শুক্রিট ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আরেক ধরনের সমস্যা আছে যে হ্যাঁ, সে খেলতে গিয়ে বা গাছ থেকে পড়তে গিয়ে তার বেশি আঘাতপ্রাপ্ত হয়েছিল, সেই ক্ষেত্রে শুক্রিট উৎপাদন বন্ধ হতে পারে, উৎপাদন কমে যেতে পারে, যাকে এজোস্পার্মিয়া বলা হয়। আর একদম উৎপাদন যদি একেবারেই বন্ধ হয়ে যায় তাকে নিলুস্পার্মিয়া বলা হয়। তো এই যে পরিস্থিতির কারণে সাধারণ মানুষের হচ্ছে যে সুস্থ মানুষের ক্ষেত্রেও সেটা সমস্যা হতে পারে। অনেকে মনে করে স্যার আমি অনেক বেশি হস্তমৈথুন করেছি, সেই ক্ষেত্রে কি আমার এজোস্পার্মিয়া হবে? না, সেই ক্ষেত্রে যেটা হবে সিমেন্টের যে ঘনত্বটা সেটা কমে যাবে। সেই ক্ষেত্রে বাহন হিসেবে যিনি ভূমিকা পালন করে সেই বাহনের দুর্বলতা হতে পারে, কিন্তু শুক্রিটের দুর্বলতা আসার প্রশ্নই আসে না। যে আমি 3টা বিয়ে করেছি অথবা আমার 10টা বাচ্চা আছে, সেই ক্ষেত্রে আমার মানে এজোস্পার্মিয়া হতে পারে যে না, এই ক্ষেত্রে এজোস্পার্মিয়া হতে পারে না। আরেকটা হতে পারে যে ব্যাসেক্টমি একটা বিষয় থাকে, যে কেউ যদি অপারেশন করে ফেলে তখন তার বীর্যের মধ্যে একটাও শুক্রিট থাকবে না। আরটা হচ্ছে যে অপারেশন সে করলো না, কিন্তু সে অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার পরে এমনভাবে আঘাত পাইছে শুক্রিটের নালি আসে, যাকে ব্যাস বলা হয়। এই ব্যাস যদি কোনো কারণে ডিফারেন্স হয়ে যায় বা ছিঁড়ে যায় অথবা সেখানে আঘাতপ্রাপ্ত হয়ে সে স্টেনোসিস হয়ে গেছে, এখান থেকে আর যোগাযোগ ব্যবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই ক্ষেত্রেও তার এজোস্পার্মিয়া নিলোস্পার্মিয়া হতে পারে। আরেকটা কারণ বলবো জন্মগতভাবে হতে পারে। জন্মগতভাবে কীভাবে হতে পারে? যে ছোটোবেলায় অথবা বয়স্ক অবস্থায়ও এরকম হয় যে একটা রোগ আছে যেটার নাম হচ্ছে মামস, গালফুলা। একটা রোগ মনে হয় যে খুবই নর্মাল একটা রোগ, কিন্তু এইটা মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই মায়ের পেটে যখন 4 মাস 5 মাস বয়স হয় একটা বাচ্চার, ছেলে বাচ্চা, তখন নিচে নেমে আসে, আর মেয়েদেরটা নেমে আসে না। যদি কোনো বাচ্চার একটা নেমে আসলো আরটা আসলো না, তারপরেও তার এজোস্পার্মিয়া হবে না। একটা থেকেই যে শুক্রিট তৈরি হয় সেটা দিয়ে সে বাবা হইতে পারবে। কিন্তু কোনো কারণে যদি একটাই হয়েছে, এটার মধ্যে আবার প্রদাহ হইলো, অর্কাইটিস হইলো, অথবা হাইড্রোসিল অবস্থা হইলো বা পানি লেগে থাকলো সেখানকার, সেজন্য গুণগত মান নষ্ট হতে পারে। আঘাতের কারণে বা অন্য কোনো কারণে বা কোনো মেডিসিনাল এফেক্টে সেটা শুকায় গেল, তখন তার এজোস্পার্মিয়া বা নিলোস্পার্মিয়া হতে পারে। এইগুলো একটা কারণ ছাড়াও আরও একটা কারণে বর্তমানে হয়, সেটা হচ্ছে যে আলোচনায় আসে না বিষয়টা, আমরা যাই খাই সব কিছুতে ভেজাল। ফুড অ্যাডাল্টেশনের কারণে আমরা এই কোনো পুরুষ এজোস্পার্মিয়ায় ভুগতে পারে। তো এই কারণগুলো সাধারণত যদি আমরা সমাজের থেকে উৎখাত করতে পারি, কোনো পুরুষ এজোস্পার্মিয়া বা নিলোস্পার্মিয়াতে ভুগবে না। ধন্যবাদ।